শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস, দ্যাট মিন্স বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে এসে এরকম একটি লাল বাটন পাবে, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে। তারপরে সাবস্ক্রাইবের পাশে আরেকটি বেল বাটন পাবে, বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখবে। তাতে এই চ্যানেলের সকল নতুন টিউটোরিয়াল তোমাদের লিংকে চলে যাবে। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর ব্যাকরণ ও নির্মিতি অংশের উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম থেকে আমরা ইতিমধ্যে 2টি টিউটোরিয়াল শেষ করেছি। আজ তৃতীয় টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এ ধ্বনির উচ্চারণের নিয়ম নিয়ে। এ ধ্বনি বাংলা ধ্বনিলিপিতে একটি গুরুত্বপূর্ণ স্বরধ্বনি হলো এ ধ্বনি। এ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে বাংলা এ বর্ণ বা এ কার স্বরধ্বনির প্রতীক হলেও তার উচ্চারণ স্থির নয়। বাস্তবে এ একটি বর্ণ হলেও দুটি মূলধ্বনির উচ্চারণের প্রতীকের কাজ করে। এ কয়টা বর্ণ? একটা বর্ণ, কিন্তু সে কি করে? দুইটা ধ্বনির উচ্চারণে সহায়তা করে বা কাজ করে। একটা বর্ণ হইলেও সে দুইটা ধ্বনির উচ্চারণে কাজ করে। বাংলায় এ বর্ণ কখনো এ এর মতো স্বাভাবিক হয়, আবার কখনো এ অজফলা আকার বা এ ই ধ্বনি হিসেবে ব্যবহৃত হয়। এর উপর ভিত্তি করে এ ধ্বনির উচ্চারণকে দুই ভাগে ভাগ করা হয়: বিবৃত উচ্চারণ, আরেকটা হলো সংবৃত উচ্চারণ। এখন বিবৃত উচ্চারণ কি? এ ধ্বনি যখন এ ই ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে এ ধ্বনির বিবৃত উচ্চারণ বলে। পরিবর্তিত উচ্চারণ যেটা, সেটাকে বলা হয় এ ধ্বনির বিবৃত উচ্চারণ। এ ধ্বনি যখন এ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে এ ধ্বনির সংবৃত উচ্চারণ বলে। এ ধ্বনি যখন এ ধ্বনির মতো উচ্চারিত হবে তাকে বলা হবে এ ধ্বনির সংবৃত উচ্চারণ। শুরুতেই আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করি। এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি কেট, CAT, কেট, বা ও বেট, BAT, বেট এর মতো উচ্চারিত হয়। এর মতো উচ্চারণ, ওইখানে এ যেভাবে ব্যবহৃত হয়েছে ঠিক সেভাবে উচ্চারিত হয় বিবৃত উচ্চারণ। এ ধ্বনির এই বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? শব্দের শুরুতে পাওয়া যায়, তবে শব্দের মধ্যে বা অন্তে পাওয়া যায় না। মধ্যে মানে কি? শব্দের মাঝখানে বা শব্দের শেষে পাওয়া যায় না। এই উচ্চারণটা মূলত থাকে শব্দের শুরুতেই। যেমন এখন, এখন আমরা এখন পড়ি না, কিন্তু আমরা উচ্চারণ করি কি? এখন। এতো, এতো, এত পড়ি না, কিন্তু আমরা এতো। এক, জেঠা, জেঠা আমরা পড়ি না, কিন্তু জেঠা, জেঠা। এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম: অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনির উচ্চারণ বিবৃত বা এ হয়। কি? অনুস্বার থাকে বা চন্দ্রবিন্দু যুক্ত কোনো ধ্বনি আছে, তার আগে যদি কোনো এ ধ্বনি থাকে ওই এ ধ্বনির উচ্চারণ বিবৃত বা এ হয়। যেমন খ্যাংরা, এই যে অনুস্বার আছে, খ্যাং, খ্যাং, খ্যাংরা অনুস্বার আছে, এটা জফলা আকার হবে খ্যাংরা, খ্যাংরা। ল্যাংরা, ল্যাংরা। ঠিক আছে? উচ্চারণের বেলায় আসে অনুস্বারটা অর মতো উচ্চারণ করতে হয়। খ্যাংরা, ল্যাংরা। শ্বেত শ্বেতে নয়, শ্বেত শ্বেতে, শ্বেত শ্বেতে। দেখো, এই যে বলেছিলাম প্রথমটা কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম প্রথমটা জফলা আকার হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু হচ্ছে না। প্রথম উচ্চারণটাই আসলে বিবৃত হয়। গ্যাজেল, গ্যাজেল, এই যে উচ্চারণটা এটা হবে। খাঁটি বাংলা শব্দের উচ্চারণে এ ধ্বনি এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়, এ ধ্বনি এ হিসেবে উচ্চারিত হয়। খাঁটি বাংলা শব্দ, যে শব্দগুলো আমাদের মূল শব্দ, এই অঞ্চলের প্রচলিত শব্দ, বহু আগে থেকে এই অঞ্চলের মানুষের লোকে মুখে প্রচারিত হয়ে আসছে, সেই শব্দগুলাই আসলে এখানে কি শব্দ হিসেবে পরিচিত? খাঁটি বাংলা শব্দ।
খাঁটি বাংলা শব্দগুলার যে এ ধ্বনি থাকে শুরুতে, এই এ ধ্বনির উচ্চারণ এ হয়। যেমন খেমটা, খেমটা। তেলা পোকা, তেলা পোকা কিন্তু আমাদের খাঁটি বাংলা শব্দ। তেলা পোকা। তেনা, তেনা তো আমরা বলি তেনা পেঁচানো, এইরকম অনেক শব্দ আমরা ব্যবহার করি। তেনা। দেওর, দেওর তো বোধহয় তোমরা চিনো। দেওর কি, দেবর কি, আসলে দেওর বলা হয়, দেওর। এক, 11, 13 তিনটি সংখ্যাবাচক শব্দ ও তাদের উৎপন্ন সংখ্যাবাচক শব্দের উচ্চারণে এ ধ্বনি এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। এই যে তিনটা সংখ্যাবাচক শব্দ আছে, 1, 11, 13, এই তিনটি সংখ্যাবাচক শব্দ, এই তিনটা এবং তাদের থেকে উৎপন্ন যেসব সংখ্যাবাচক শব্দ হয় তাদের উচ্চারণ বিবৃত হয় বা এর মতো হয়। দেখো, এক চোট, এক থেকে এসেছে এক চোট। একতলা, একতলা। 51, একান্নবর্তী পরিবার কিংবা 51। 71, 71, এই যে দেখো শুরুতে। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে, মধ্যম পুরুষ তো মধ্যম পুরুষ মানে কি সেকেন্ড পার্সন, আর তুচ্ছার্থ মানে কি থার্ড পার্সন, বা একাক্ষর বিশিষ্ট ক্রিয়াপদের এ ধ্বনির উচ্চারণ এ হয়। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে বা একাক্ষর বিশিষ্ট ক্রিয়াপদের এ ধ্বনির উচ্চারণ এ হয়। একাক্ষর, অক্ষর নিয়ে বোধহয় তোমাদের আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম, এখানে আমি দেখাচ্ছি একাক্ষর জিনিসটাকে। একাক্ষর দেখ, দেখ কি হচ্ছে একাক্ষর, এবং তুচ্ছার্থে তো বলছে দেখ, তুই দেখ, এটা মানে তুই অর্থে যেটা প্রকাশিত হয় সেটাই হয়ে যায় তুচ্ছার্থ, কিংবা তুমি হইলে সেটা হয়ে যায় মধ্যম পুরুষ। যেমন ঠেলো, এখানে ঠেলো, ঠেলো মানে কি মধ্যম পুরুষে আছে ঠেলো। মধ্যম পুরুষ বা তৃতীয় পুরুষে যদি হয়, তুচ্ছার্থে হয়, সেক্ষেত্রে উচ্চারণ এ হয়, এ। আর অক্ষর বলেছিলাম, এই যে শব্দটা আছে দেখ, আমরা যদি এখানে এই শব্দটা দেখি, দেখো রূপে, রূপে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। রূপে, এই দুইটা অংশ হলো দুইটা অক্ষর। এটা হলো আসলে উচ্চারণের, যখন আমরা ছন্দ পড়তে গেলে আসলে অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলায়। রূপে, রূপে এখানে দুইটা অক্ষর আছে, এখানে এক অক্ষর বিশিষ্ট। দেখ, ফেল, খেল, ঠেলো, ঠেলো। এই হলো এ ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। এ ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম: শব্দের শুরুতে এ বা একার থাকলে এবং এরপর অ বা আ ছাড়া, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়, মানে কি এর মতোই হয়। একার শুরুতে একার থাকলে এবং এরপরে অ বা আ ছাড়া কি ই হইতে, রস্ব ই হইতে পারে, দীর্ঘ ই হইতে পারে, রস্ব উ হইতে পারে, দীর্ঘ উ হইতে পারে, রস্বরী হইতে পারে। এই ধরনের স্বরধ্বনি যদি থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত বা স্বাভাবিক থাকে। যেমন এতিম, তেজি, দেউল, সেতু, এর পরে রস্বকার আছে, সেই কারণে সেতু একার ঠিক আছে। দেউল, উ আছে, ই আছে, ই আছে। পদের শেষে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। একটা পদ বা শব্দের শেষে যে এ ধ্বনি থাকে সেই এ ধ্বনির উচ্চারণ সংবৃতই হবে। যেমন পথে, পথে শেষে কি আছে? এ আছে, এটার উচ্চারণ সংবৃত আছে। ঘাটে, দোষে, আসে, এখানে শেষের যে এগুলা আছে সবগুলা কি হয়েছে? সংবৃত হয়েছে। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তৎসম শব্দের, কোন শব্দ বলছি? তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেসব তৎসম শব্দ আছে, এইসব তৎসম শব্দের
ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত যেসব এ আছে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন দেশ, দেশ, দ হলো কি ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত কি আছে এ আছে, এই এটা সংবৃত। শেষ, কেশ, মেঘ, এই সব কয়টা আবার কি শব্দ? তৎসম শব্দ। মানে এই চারটা শব্দ কোত্থেকে এসেছে? সংস্কৃত থেকে এসেছে, যে কারণে এই শব্দগুলোর নাম তৎসম শব্দ। এই শব্দগুলা উচ্চারণ সংবৃত হয়, এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যখন আমরা সর্বনাম পদ উচ্চারণ করব, সর্বনাম পদের পদগুলা যখন একাক্ষর বিশিষ্ট হবে, সেইখানে যে এ থাকবে প্রত্যেকটা এই কি হবে? সংবৃত হবে। যেমন সে, কে, যে, কেউ, কেউ এখানে আমরা লিখিনি কিন্তু কেউ, কে, সে, যে, কেউ, এগুলা সব একাক্ষর বিশিষ্ট সর্বনাম পদ, এবং এই সর্বনাম পদগুলার উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। শব্দের দ্বিতীয় অক্ষর বা সিলেবলে ই ধ্বনি হ্রস্ব ই বা দীর্ঘ ই, উ ধ্বনি হ্রস্ব উ বা দীর্ঘ উ বা রিকার থাকলে শব্দের প্রথম এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। প্রথম অক্ষরে নয়, দ্বিতীয় অক্ষরে বা দ্বিতীয় সিলেবলে। অক্ষরকে আমরা ইংরেজিতে কি বলি? সিলেবল বলি। তো দ্বিতীয় অক্ষরে ই ধ্বনি বা উ ধ্বনি বা রি ধ্বনি থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন দেখি, দেখি, দে একার ঠিক আছে, এটা সংবৃতি আছে। বেলুন, 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 এখানে দেখি, দুইটা অক্ষর কিন্তু, দেখি প্রথম অক্ষরে এ ঠিক আছে। বেলুন, বেলুন, দুইটা অক্ষর, প্রথম অক্ষরে একার ঠিক আছে। রেনু, 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 আলাদা আলাদা করে কিন্তু আমরা পড়ি, দুই অক্ষর, সেই কারণে প্রথম অক্ষরে এ ঠিক আছে। ভেলকি, ভেলকি, আমরা কিন্তু ভেলকি এখানে কিন্তু দুইটা পার্ট করে আমরা পড়ছি, দুইটা অংশ করে। ভেলকি, এই কারণে প্রথম এটা কি হয়েছে? সংবৃত হয়েছে। এ ধ্বনির সংবৃত ও বিবৃত উচ্চারণ নিয়ে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আবারও তোমাদেরকে অনুরোধ করছি আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।